আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্যারামাউন্ট স্কুল প্রো এর আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখাবো যে কি করে খুব সহজেই আমরা একটি সিভি লিখতে পারি। তাহলে ভিডিও স্টার্ট করছি। প্রথমেই তারিখ লিখতে হবে। তো যে তারিখে সিভিটি লেখা হবে সেই তারিখটি লিখতে হবে। তারপরে যার কাছে সিভিটি লেখা হবে, যদি কোনো স্কুলের হেডমাস্টারের কাছে লেখা হয় তাহলে লিখতে হবে দ্য হেডমাস্টার, বা যদি কোনো কোম্পানিতে জয়েন করার জন্য সিভিটি লেখা হয় সেক্ষেত্রে লিখতে হবে দ্য ম্যানেজিং ডিরেক্টর। অথবা যদি কোনো কলেজের প্রিন্সিপালের কাছে লিখতে বলা হয় যে কোনো একটা পোস্টের জন্য, সেক্ষেত্রে লিখতে হবে দ্য প্রিন্সিপাল। এরপরে এখানে স্কুলের নাম লিখতে হবে। যদি কোনো হেডমাস্টারের কাছে লেখা হয় সেক্ষেত্রে স্কুলের নাম লিখতে হবে এখানে, বা যদি কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের কাছে লেখা হয় সেক্ষেত্রে কোম্পানির নাম লিখতে হবে এখানে, বা যদি কোনো কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে লিখতে হয় সেক্ষেত্রে এখানে সেই কলেজের নাম দিতে হবে। নেক্সট সাবজেক্ট, অর্থাৎ বিষয়টা লিখতে হবে। যে বিষয়ের জন্য অ্যাপ্লাই করছি, যে পোস্টের জন্য বা অ্যাড দেয়া হয়েছিল, এখানে সেই পোস্টের নাম লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের অ্যাড দেয়া হয়েছিল সেই পোস্টের নামটা এখানে লিখতে হবে। এরপরে স্যার লিখে মূল লেখাটা শুরু করতে হবে। আই অ্যাম রাইটিং ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টিজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার। যে কোনো পত্রিকার নাম লিখলেই হবে। অন 12th June 2023। এখানে যে তারিখটি লেখা হবে তা উপরের তারিখের কয়েকদিন আগে হবে, যেহেতু কোনো একটা পত্রিকায় আগে অ্যাড বের হয় তারপরে অ্যাপ্লাই করা হয় কোনো জবের জন্য। দ্য পজিশন রিকোয়ারমেন্টস অ্যান্ড মাই স্কিলস আর আ পারফেক্ট ম্যাচ। As you see my enclosed CV, I have the educational background, professional experience, and track record for which you are searching. এখানে আমি পুরো সিভিটাই লিখে নিয়েছি এবং পড়ছি। Actually, I am looking for this type of job and I believe that you will find me a suitable candidate for this post. এবং নিচে লিখতে হবে I therefore pray and hope that you would kindly consider it. I am looking forward to having an interview with you. Sincerely yours, এবং নিচে নিজের নাম লিখতে হবে। তো এই হচ্ছে মূলত কভার লেটার। সিভিটা লিখছি, উপরে কারিকুলাম ভিটা লিখতে হবে। তারপরে 1 নম্বরে নিজের নাম লিখতে হবে। 2 নম্বরে ফাদার্স নেম, বাবার নাম লিখতে হবে। তারপরে মাদার্স নেম, মায়ের নাম লিখতে হবে। এরপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখটা লিখতে হবে। এবং প্রেজেন্ট অ্যাড্রেস, নিজের যে বর্তমান ঠিকানা ওই ঠিকানাটা লিখতে হবে এখানে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে স্থায়ী ঠিকানা। ন্যাশনালিটি, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বর সেই নম্বরটা লিখতে হবে। রিলিজিয়ন হচ্ছে ধর্ম, যে ধর্মাবলম্বী সেই ধর্মটা এখানে লিখতে হবে। ইমেল আইডি লিখতে পারেন। ব্লাড গ্রুপ, রক্তের যে গ্রুপটা সেই গ্রুপটা এখানে লিখতে হবে। তারপরে নিজের ফোন নাম্বার দিতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন। প্রথমে এক্সাম নেম, যে এক্সাম MA, BA বা HSC, SSC। তারপরে গ্রুপ, যে গ্রুপ নিয়ে পড়া হয়েছিল বা সাবজেক্ট লিখতে পারেন। এবং বোর্ডের নেম, যে বোর্ড থেকে পরীক্ষাটা দেয়া হয়। এবং নেক্সট হচ্ছে পাসিং ইয়ার, যে সালে পরীক্ষাটা দেয়া হয়, এবং নেক্সট রেজাল্ট লিখতে হবে। নিচে এক্সপিরিয়েন্স বা হবি লিখতে পারেন। হবিটা আসলে অপশনাল, এটা না লিখলেও কোনো সমস্যা নেই। এবং এক্সপিরিয়েন্স, কেউ যদি অ্যাপ্লাইয়ের আগে কোথাও চাকরি করে থাকে তাহলে সেইখানকার এক্সপিরিয়েন্স, কয় বছরের জন্য চাকরি করা হয়েছিল সেই এক্সপিরিয়েন্সটা এখানে লিখতে হবে। সো আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।